এখন ছাগলের একটা ছোট্ট মতো বাচ্চা ছিল। সেই বাচ্চাটা খুবই ছোট ছিল, কিন্তু সেই বাচ্চাটাকে খাবার জন্য বাইরে একটা শেয়াল আর একটা বাঘ অপেক্ষা করত। তাই ছাগলের মা বাবা ছাগলটাকে খুব আগলে আগলে রাখত। কিন্তু ছোট ছাগলের বাচ্চা, সে তো আর ঘরে থাকতে তার তো ভালো লাগে না। সে সারাক্ষণ তার মাকে বলতো, ও মা, কখন আমি বাইরে যাব। তার মা বলতো, না বাবা, তুমি এখন অতটা বড় হওনি যে তুমি বাইরে যেতে পারবে, তুমি একটু বড় হও তারপর যাবে। কিন্তু সেই বাচ্চা ছাগলটার খুব দুঃখ হতো, তাকে বাইরে যেতে দিত না। এবার সেই ছাগলের বাবা তখন বলছে যে, গিন্নি, তুমি ওকে যেতে দাও, আমাদের বাচ্চা যথেষ্ট বুদ্ধি আছে, ও ঠিক দেখবে বিপদ কাটিয়ে ঠিক উঠে আসতে পারবে। বলে তার বাবা তাকে শিখিয়ে দিয়েছিল যে, লম্বা আমার দাড়ি, যখন তখন নারী, নাম আমার নরহরি দাস, এরকম বলে বিপদ যদি হয় পাবো না কো ভয়, এরকম শিখিয়ে দিয়েছিল তার বাবা। এইবার সেই ছাগলের বাচ্চাটা এখন বাইরে বের হয়েছে। এবার ঘুরতে 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 রাত হয়ে গিয়েছে। তখন কি করবে? একটা গুহা দেখে সেই গুহাটায় গিয়ে আশ্রয় নিয়েছে। সন্ধেবেলা, রাত হয়ে গিয়েছে মানে অন্ধকার হয়ে গিয়েছে। এবার সেই গুহাটা ছিল একটা শিয়ালের গুহা। শিয়াল বাড়িতে আসছে সন্ধেবেলা, কিন্তু যখনই সে ঘরে ঢুকতে যাচ্ছে, তার গুহায় ঢুকতে যাচ্ছে, সে নাক ডাকার শব্দ পাচ্ছে, নাক ডাকার শব্দ পাচ্ছে। তখন এবার শিয়ালটা তো ভাবছে যে, আমার গুহার ভিতরে কে এলো, নাক ডাকছে, ওটা কি কোনো ভয়ঙ্কর প্রাণী? বলে গুহার কাছে আস্তে আস্তে গিয়ে বলছে, তুমি কে ভাই, আমার গুহার কাছে এসেছো? তখন ছাগলও ভয় পেয়ে গিয়েছে। ছাগল ভাবছে যে, কে আবার এলো রে বাবা, যদি আমায় খেয়ে ফেলে। কিন্তু ছাগলের বাচ্চার মাথায় অনেক বুদ্ধি ছিল। ছাগলের বাচ্চা তখন বলছে, লম্বা আমার দাড়ি, যখন তখন নারী, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে আমার এক গ্রাস। তখন শিয়ালটা ভাবছে, বাবা, এক গ্রাসে 50টা বাঘ খেয়ে নেয়, বাবা এ তাহলে কত বড় প্রাণী, কত ভয়ঙ্কর প্রাণী। বলে কথাটা শুনে আর শিয়াল দৌড়ে 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 পালিয়ে গিয়েছে। শিয়ালের ভয় পাওয়া দেখে বাঘ বলছে, কি বা শিয়াল ভায়া, কি শিয়াল ভায়া, তুমি এত জোরে জোরে দৌড়ে দৌড়ে পালাচ্ছ কোথায়? তখন শিয়াল বলছে, বাঘ মামা, আমার গুহার ভিতরে একটা ভয়ঙ্কর প্রাণী এসেছে। তখন বাঘ বলছে, ভয়ঙ্কর প্রাণী? কি সেই প্রাণী? তখন শিয়াল বলছে, সেই প্রাণীটার নাম নরহরি দাস। বাঘ বলে, নরহরি দাস আবার কি প্রাণী? বলে, হ্যাঁ বাঘ মামা, সে এতটাই ভয়ঙ্কর, এক গ্রাসে 50টা বাঘ খেয়ে ফেলে। তখন বাঘ বলে, কই চলো তো দেখি আমার সাথে, আমি দেখি কেমন, কত বড় প্রাণী, এক গ্রাসে 50টা বাঘ খেয়ে ফেলে, এত বড় সাহস, আমি তাকে আজকে গিয়ে মেরে দেবো। তখন শিয়াল বলছে, না না, আমি যাব না, অত ভয়ঙ্কর প্রাণী কোথায় আমাকে খেয়ে ফেলবে, আমি যেতে পারবো না। তখন বাঘ বলছে, না না, কিচ্ছু হবে না, তুমি আমার সাথে চলো। শিয়াল বলে, তুমি তো খুব জোরে জোরে দৌড়াও, যদি তেড়ে আসে তুমি তো দুবার লাফিয়ে চলে যাবে, আর আমাকেই শেষ পর্যন্ত খেয়ে নেবে, তোমার কথা শুনে আমি যাব না। তখন বাঘ বলে, আমার সাথে যাবে তো চলো, না হলে কিন্তু আমি তোমাকে এখন খেয়ে ফেলবো। শিয়াল বলে, এ তো ভারী বিপদ, গেলেও আমাকে মেরে ফেলবে, আবার না গেলেও মেরে ফেলবে। তখন শিয়াল বলছে, ঠিক আছে বাঘ মামা, আমি তোমার সঙ্গেই যাব, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। বাঘ বলছে, কি কাজ? তখন শিয়াল বলছে যে, তোমাকে তোমার লেজের সাথে আমাকে বেঁধে রাখতে হবে। বাঘ বলে, কেন? বলে, এই যে তুমি যদি দৌড়ে পালিয়ে যাও, তাহলে আমাকে আর ফেলে রেখে পালাতে পারবে না, আমাকে সঙ্গে করে নিয়েই তোমাকে পালাতে হবে। বাঘ বলে, ঠিক আছে, তাই হবে। বলে বাঘ তার লেজের সাথে শিয়ালটাকে বেঁধে আর শিয়ালের গুহার দিকে যাচ্ছে।
এইবার দুজনের যাওয়ার শব্দ শুনতে পেয়ে ছাগলের বাচ্চা ভাবছে যে কে আবার এলো। এ কি, হলুদ রঙের একটা প্রাণী দেখতে পাচ্ছি, গায়ে কালো কালো ডোরা ডোরা দাগ, এটাই মনে হয় বাঘ। আর ওর সাথে আবার লেজে আর একটা প্রাণীকে বাঁধা, ওইটা কে রে বাবা? ওই প্রাণীটাই মনে হয় এসেছিল একটু আগে, একে ডেকে এনেছে পরে বলে ভিতর থেকে সেই ছাগলের বাচ্চাটা বলছে, লম্বা আমার দাড়ি, যখন তখন নারী, সিংহের মামা আমি, নরহরি দাস, একটাই বাঘে আমার হোক আজকের গ্রাস। তখন বাঘ বলছে, কেন, কি ব্যাপার হলো, এরকম বলছে কেন? তখন ছাগলটা বলছে, কি, তোমাকে আমি বললাম যে অন্তত 10টা বাঘ নিয়ে এসো, তুমি 10টা বাঘ না এনে তুমি একটা বাঘকে বেঁধে নিয়ে এসেছো। আর বাঘটা তো রেগে গেছে। এরা বাঘ ভাবছে যে এ কি, শিয়াল তাহলে আমাকে বোকা বানিয়ে ওর সাথে নিয়ে এলো। এই হ্যাঁ, শিয়ালটা বোকা বানিয়ে আমাকে ছাগলের কাছে নিয়ে এলো। বাঘটা তো ওটাই ভাবছে। তখন শিয়াল তো ফেঁসে গেছে। শিয়াল বলে, না না, আমি ওকে চিনি না, আমি তোমাকে বোকা বানিয়ে আনিনি। এদিকে ছাগল বলছে, হ্যাঁ, রোজ আমি 10টা বাঘ পাই না তো রোজ, একটা বাঘেই হোক আজকের ভোজ। আর বাঘটা তো ভয়ে দৌড়ে পালিয়ে গেছে। আর সেই শিয়ালটা যে তার লেজের সাথে বাঁধা ছিল, শিয়ালটা তো মাটিতে ঘষা খেয়ে হাত পা চিরে সেও দৌড়েছে। আর বাঘটা তো খুব জোরে দৌড়েছে, টেনে টেনে নিয়ে গেছে শিয়ালটাকে। তারপরের দিন সকালবেলা হতে ছাগলের মা বাবা ছাগলটাকে খুঁজতে বের হয়েছে। খুঁজতে বের হতে ছাগল বলছে, এই তো মা, আমি গুহার মধ্যে আছি, নিরাপদেই আছি বলে ছাগলের মা বাবার সাথে ছাগলটা চলে গেল। আর যাবার সময় বলে গেল, লম্বা আমার দাড়ি, যখন তখন নারী, যদি আসে বিপদ আমি ভয় পাই না, আসে যদি কি বলে, বিপদ যদি হয় পাবো না কো ভয়, এরকম বলে আর চলে গেল নরহরি দাস। চোখ বন্ধ করো।